মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৫৬ জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম। এমনি তারা পার হওয়ার আজকে তৃতীয় দিন চলছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তাদেরকে কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে সেখানে কয়েকটি কক্ষে তাদেরকে রাখা হয়েছে, পুলিশ পাহারায় রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের সাথে গতকালও কথা বলেছিলাম, একটু আগেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তাদের বিষয়ে তারা আসার পর থেকেই মূলত যেই আশাতলী ২২ পাড়ি সীমান্ত রয়েছে সেখান থেকে পার হয়ে ঘুমদুম পেরিয়ে উকিয়ার যে শরণার্থী ক্যাম্প রয়েছে, হিন্দুদের শরণার্থী ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প, সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন সামনে। সেখান থেকে তাদেরকে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বিজিবি হেফাজতে নিয়েছিল। যদিও বিজিবির সিইও গতকাল যেটি বললেন যে ৩৪ বিজিবির সিইও, তিনি বলছেন যে তারা হেফাজতে নেয়নি এবং তাদেরকে পুশব্যাক করার বিষয়েও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে উপজেলা প্রশাসনের বর্তমানে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা যিনি, তার সঙ্গে কালকেও কথা বলেছি, আজকেও কথা বলেছি, তিনি যেটি বলছেন এখন পুলিশ পাহারায় তাদেরকে কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাদেরকে খাবার এবং থাকার জন্য যে সুবিধাটুকু সেটি দেওয়া হচ্ছে। তারা আসার পর থেকেই মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছিলেন এবং কয়েক দফা লেখালেখি করেছেন। এখনো পর্যন্ত উপর মহল থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে তাদেরকে ক্যাম্পে রাখবে নাকি পুশব্যাক করবে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের কাছে নেই। আমরা জেলা প্রশাসনের কাছেও জানতে চেয়েছিলাম, তারাও বলছেন যে তাদের কাছেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। ফলে মিয়ানমারের ওপারে যারা এখন পার হওয়ার জন্য, বাংলাদেশে চলে আসার জন্য আগ্রহী এবং যারা অপেক্ষায় আছে, তারা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছে এই ঘটনাগুলোর কারণে তাৎক্ষণিক পুশব্যাক না করে। ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ।